এই কথা শেষ করার আগেই জাংকুক ওর মিষ্টি ঠোঁটটা নিজের করে নেয়। জাংকুক চায় না তে এমন কোনো কথা বলুক, তাই কথা শেষ করার আগেই ওকে এভাবে থামিয়ে দেয় জাংকুক। ও আসলেই একটা সাইকো, ভালোবাসার সাইকো। তে তা ভালোভাবেই বুঝতে পেরেছে। জাংকুকের গভীর স্পর্শে তে শান্ত হয় আর অনেক লজ্জা পেতে থাকে। জাংকুক ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পাগলিটা, আমি কোথাও যাইনি, এই যে তোমার কাছেই তো আছি। শুধু আমার হবু শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে গিয়েছিলাম, বুঝেছো? সত্যি? জি। এখন হয়তো তারা রওনাও দিয়ে ফেলেছে। ইয়ে, জানেন, খুব ভয় পেয়েছিলাম, ভেবেছি আর দেখাই হবে না বাবা মার সাথে। আমি থাকতে কোনো ভয় নেই তোমার, তোমার সব ভয় চিরতরে শেষ করে দেব আমি। আর কখনো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, শুধু একটু অপেক্ষা করো। আমি এত কিছু জানি না, আমি শুধু সব সময় আপনাকে আমার পাশে চাই। আমিও। তবে এখন ফ্রেশ হয়ে আসে যাও, আজ অনেক কাজ আছে। আচ্ছা। তে ফ্রেশ হতে চলে যায়। এই ফাঁকে জাংকুক কাকে যেন কল করে কথা বলতে থাকে। তে 10 মিনিট পর বের হলে জাংকুক ওকে নিয়ে জলখাবার খেতে চলে আসে। জলখাবার খাওয়া শেষ হলে জাংকুক তের জন্য বিয়ের ড্রেস অর্ডার করতে বসে। তের পছন্দ অনুযায়ী ওর বিয়ের ড্রেস অর্ডার করা হয়। রেডিমেড হওয়ায় দুপুরের মধ্যেই বাড়ি ডেলিভারি হয়ে যাবে। তে খুব খুশি, আজ ওর বিয়ে হবে, ওর বাবা মাকে আবার দেখতে পারবে, জাংকুককে একদম নিজের করে পাবে। সব মিলিয়ে ও আজ অনেক অনেক বেশি খুশি। কিন্তু তে খেয়াল করে জাংকুক কেমন জানি হয়ে আছে, মনে হচ্ছে অনেক চিন্তা আর চাপের ভেতর আছে। তে সেটা বেশ বুঝতে পারছে। ও জাংকুকের গলা জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? কোনো সমস্যা? না না, কোথায়, ঠিক আছে তো, কোনো সমস্যা নেই। তে জাংকুকের বুকে মাথা রেখে আস্তে করে বলে, জেনিতের জন্য মন খারাপ, তাই না? আজ উনি থাকলে উনি সব করতেন। বুড়িটা, তুমি উল্টাপাল্টা ভাবা বন্ধ করবে? আমি আসলে ভাবছি আজ বাসর রাতে বউয়ের সাথে কি কি করব সেটা। মাথা তুলে লজ্জা পেয়ে বলে ওঠে, কি? কিচ্ছু করতে হবে না, চুপচাপ ঘুমাবেন আর আমি আপনার বুকে ঘুমাবো, শেষ। বললেই হলো। তো আর কি করবেন আপনি? সেটা বাসর রাত আসুক, তখনই জানবে। জাংকুক তের কানে কানে কথাটা বলল। তে লজ্জায় আর অন্যরকম একটা অনুভূতিতে জাংকুকের বুকে মাথা লোকায়। জাংকুক ওর মাথার পেছনে হাত বুলিয়ে দেয়। তেকে ও কিছুই বুঝতে দেয়নি। ও যে কত বড় একটা চাপে আছে তা ওর থেকে বেশি আর কেউ জানে না। ওরা এভাবে গল্প করতে করতে দুপুর হয়ে যায়। তের বিয়ের লাল বেনারসি শাড়িও চলে আসে। জাংকুকের বডিগার্ডরা সুন্দর করে ওদের রুম সাজিয়ে দিচ্ছে। জাংকুক নিজে দাঁড়িয়ে থেকে ওর নিজের মনের মতো করে সাজিয়েছে। তবে তে দেখেনি ওকে অন্য রুমে রেখে এসেছে জাংকুক। ঘড়িতে এখন 3টে বাজে। তে আর জাংকুক হল রুমে বসে আছে রাতের বাবা মায়ের জন্য। একটু পরে একটা বডিগার্ড এসে বলল, স্যার ওনারা এসে গেছেন। তে তো খুশিতে দৌড়ে বাইরে চলে যায়। জাংকুক পেছনে পেছনে যায়। তে বাইরে আসতেই ওর বাবা মাকে গাড়ি থেকে বের হতে দেখে। ওরা মুখোমুখি হলেই তে দৌড়ে কাঁদতে কাঁদতে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে ধরে। তারাও মেয়েকে পেয়ে খুশিতে কেঁদে দেয়। জাংকুক দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আজ ওর পাশে জেনি থাকতে পারতো, কিন্তু এই গঙ্গিওর জন্য জেনি ওর বোনটা আজ ওর পাশে নেই। জাংকুক কখনো ওর মাকে দেখেনি, শুধু বাবাকে দেখেছে। ওর বাবা অনেক ভালো এবং পরিশ্রমী একজন মানুষ ছিলেন। এই বিশাল সম্পত্তি তিনি জাংকুকের সাথে নিয়ে গড়েছেন। ছোটবেলা থেকেই ছেলেকে বিজনেস সম্পর্কে অনেক কিছু শিখিয়ে বড় করেছেন। জাংকুক যখন সফল হতে দেখে তখন ওর বাবা নিশ্চিন্তে পৃথিবী ছেড়ে চলে যান। সেই থেকেই জাংকুক একদম একা, একমাত্র জেনিই ছিল ওর সব। আর এখন তে। জাংকুকের চোখে আগুন জ্বলছে জেনির জন্য। ও গঙ্গিওকে এমন মৃত্যু দেবে যা কেউ কল্পনাও করেনি। তের বাবা মা তেকে নিয়ে জাংকুকের কাছে এসে কান্না সিক্ত কণ্ঠে বলে, বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তা আমাদের জানা নেই। তুমি আমাদের মেয়েকে বাঁচিয়েছো। আঙ্কেল আন্টি, কি যে বলছেন না, এটা তো আমার দায়িত্ব। নিজের স্ত্রীকে সেফ না রাখলে কাকে রাখবো বলুন?
সত্যি বাবা, তুমি যে এত ভালো আমরা ভাবতেই পারিনি। হয়েছে, আগে ভেতরে চলুন, বাইরে থাকা ঠিক হবে না। জাঙ্কুক তের বাবা মাকে নিয়ে ভিতরে চলে যায়। তে ওর বাবা মাকে পেয়ে অনেক খুশি। তেকে ওর বাবা মায়ের কাছে দিয়ে জাঙ্কুক বাইরে বেরিয়ে পড়ে। তে জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছ, কিন্তু জাঙ্কুক ওকে সত্যটা বলেনি। জাঙ্কুক বাইরে যাওয়ার আগে ব্রাইটকে বলেছে, ব্রাইট, ওনাদের সবার দায়িত্ব তোমার। আমি না আসা পর্যন্ত জীবন দিয়ে হলেও ওদের সবার খেয়াল রাখবে। জি স্যার, অবশ্যই, আপনি নিশ্চিন্তে যান। জাঙ্কুক ওদের সবাইকে বিদায় দিয়ে চলে আসে। তে এদিকে আস্তে আস্তে রেডি হতে থাকে। ওর মা ওকে নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। সন্ধ্যা 7টার সময় ওদের বিয়ে শুরু হবে। এখন ঘড়িতে 6:45 বাজে, অথচ জাঙ্কুকের কোনো খবর নেই। তে রেডি হয়ে ওর রুমে বসে আছে। জাঙ্কুককে অনেকবার কল করার পরেও ওর নাম্বার বন্ধ। তের কেন জানি এখন খুব চিন্তা হচ্ছে। বুকের ভেতরটা কেমন আনচান আনচান করছে, একটা অজানা ভয় কাজ করছে। তের মুখটা মলিন হয়ে আছে। হঠাৎই বডিগার্ড এসে বলে জাঙ্কুক এসেছে। তের খুশি দেখে কে। ও রুম থেকে বের হয়ে সোজা নিচে জাঙ্কুকের কাছে চলে আসে। সন্ধ্যা 7টা বাজে। জাঙ্কুক রেডি হয়ে তেকে সাথে নিয়ে বসে আছে। তে ঘোমটা দিয়ে একদম বধূর সাজে জাঙ্কুকের পাশে বসে আছে। একটু পরেই ব্রাইট পুরোহিত মশাইকে নিয়ে আসে। পুরোহিত সামনে বসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করতে যায়, আর হঠাৎই তিনি একটা পিস্তল বের করে তের মাথায় ঠেকিয়ে ধরেন। সাথে সাথে জাঙ্কুক সহ সবাই স্তব্ধ হয়ে যায়। তের বাবা মা কান্না শুরু করে। জাঙ্কুকের বডিগার্ডরা পুরোহিতের দিকে বন্দুক তাক করলে সে বলে, একটু চালাকি করলে ওর মাথা উড়িয়ে দেব। তোরা কি ভেবেছিস আমি আসল পুরোহিত? না, আমি গুন্ডা। আমাকে বস আসতে বলেছে তোদের মারতে। এটা বলেই লোকটা উপরের দিকে গুলি করে। জাঙ্কুক লোকটার দিকে আর ব্রাইটের দিকে তাকিয়ে আছে। গুলির পরই একদম নীরবতা, শ্বাসরুদ্ধকর একটা অবস্থা। হঠাৎ হাততালি দিতে দিতে কে যেন ওদের বাড়ির মধ্যে ঢোকে। সবাই তাকিয়ে অবাক। তের বাবা বলে, বোগাম, তুমি? জি আঙ্কেল, আমি। বোগাম কথা শেষ করতেই ওর লোকেরা এসে জাঙ্কুকের সব বডিগার্ডদের ঘেরাও করে ফেলে। ওদের কাছ থেকে সব আর্মস নিয়ে নেয়। বোগাম হাসতে হাসতে বলে, কি অবাক হলেন সবাই? আমি এখানে কেন? তোদের সবগুলোকে শেষ করতে এসেছি, বিশেষ করে জাঙ্কুক আর তোর ভালোবাসা তেকে। জাঙ্কুক কিছু বলছে না। বোগাম হাসতে হাসতে জাঙ্কুকের কাছে এসে বলে, সেদিন কি যেন একটা বলেছিলি না, টাকাই সব, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছিলি। এই টাকা সম্পত্তির জন্যই আমি এই তেকে বিয়ে করতে চেয়েছিলাম। কত সুন্দর একটা প্ল্যান করেছিলাম। কি প্ল্যান শুনবি না? তেকে বিয়ে করে ওর বাপের যত যা আছে সব আমার নামে লিখে নেব। তারপর তেকে মেরে নদীতে ভাসিয়ে দেব। আর এরপর আমি হব 1000 কোটি টাকার মালিক। কিন্তু না, তুই এসে মাঝখানে ঢুকে গেলি আর আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। কি ভেবেছিস মাত্র 500 কোটি টাকা দিয়ে তুই আমাকে কিনে নিতে পারবি? কখনো না। আজকে তোর সামনে এখানে সবাই তোর তেকে ধর্ষণ করবে, তারপর আমি ওকে মারবো। শুধু তাই না, ওর বাপ মাকেও মারবো। তুই বসে বসে দেখবি আর কষ্ট পাবি। ও, তুই তো এখন এমনিতেই কষ্ট পাচ্ছিস, তাই না? তোর পার্সোনাল সেক্রেটারিকে যে মেরে ফেলেছি আমি, অবশ্য সেটার ক্রেডিট গঙ্গিয়র। আমি তো বলেছিলাম শুধু তেকে মারতে, বাট শালার তাও করতে পারলো না। আমি চেয়েছিলাম তেকে শেষ করে দিলে তুই সারা জীবন কষ্ট পাবি, কিন্তু গঙ্গিয়র লোকেরা তা পারেনি। তাই আজকে আমি নিজে তোদের সবগুলাকে শেষ করব। তোর বিয়ের দিন হবে আজ, তোর মৃত্যুর দিন। তোর টাকার জোর আজকে আর কাজে দেবে না জাঙ্কুক। তুই আমার সুন্দর সাজানো প্ল্যানটা নষ্ট করে ফেলেছিস। সবাইকে মেরে লাস্টে তোকে মারবো। বোগামের এই ভয়ঙ্কর কথা শুনে তের বাবা বলেন, কি বোগাম, ছি! যে তের সাথে তুমি একসাথে বড় হয়েছো, তোমার বাবা আমার এত ভালো বন্ধু, আর সেই তুমি এত জঘন্য হলে কিভাবে? আঙ্কেল, টাকা, টাকার নেশায় আমি এমন হয়েছি। আমার টাকা চাই, অনেক অনেক টাকা।
সবচেয়ে বড় ধনী হব আমি তোদের দুটোকে মেরে। বোগাম হাসতে হাসতে তের কাছে গিয়ে ওকে তুলে আনে, তারপর ওকে দাঁড় করিয়ে ওর চারপাশে ঘুরতে থাকে। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, এখন সবার সামনে ওর সব জামা কাপড় খুলে ফেলবো। কিরে, তুই কিছু করবি না? কিছুই করতে পারবি না তুই, শুধু বসে বসে বউয়ের ইজ্জত শেষ করা দেখবি। জাঙ্কুক শুধু তাকিয়ে আছে। বোগাম হাসতে হাসতে বলে, দাঁড়া, আগে ওর ঘোমটাটা খুলে নি, তারপর সব খুলবো। এই বলে যে ঘোমটা খুলে বোগাম তাকিয়ে দেখে একটা ছেলে, আর সাথে সাথে ছেলেটা ওর দিকে পিস্তল তাক করে। বোগাম ভীষণ বড় একটা ধাক্কা খায়। ওর অবাক হয়ে তাকিয়ে আছে। জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে ও মুচকি মুচকি হাসছে। বোগাম চিৎকার করে বলে, তুই কোথায়? হঠাৎই ওপর থেকে কে যেন বলে ওঠে, জানোয়ার তোর ওপরে। বোগাম ওপরে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। ও সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, উনি আমাকে বলেছিলেন তুই অনেক খারাপ, কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু আজ আমি বিশ্বাস না করে পারলাম না। এতটা খারাপ তুই কখনো ভাবতে পারিনি। তোর মতো জানোয়ারের কখনো বেঁচে থাকার অধিকার নেই। তোর জন্য ওনার বোনটা মারা গেছে। কি ভেবেছিস খুব সহজে তোকে ছেড়ে দেবে সে? কখনো না। আজ শেষ দিন আমাদের না তোর। বোগাম অস্থির হয়ে বলে, আগে তুই বেঁচে নে, তারপর আমাকে মারিস। ওই সবাইকে শেষ করে দে, একটাও যেন বেঁচে না থাকে। বোগামের আদেশ করা মাত্রই ওর লোকেরা ওর দিকে বন্দুক তাক করে। শুধু তাই নয়, জাঙ্কুকের লোকেরাও বোগামের দিকে বন্দুক তাক করে। আর যে লোকটা তাকে মারতে চেয়েছিল তার কাছ থেকে জাঙ্কুক পিস্তলটা নিয়ে বেটার মাথা ফাটিয়ে দেয়। বোগাম ওর পিস্তলটা বের করতে গেলে সেকেন্ডের ভেতর ওর পায়ে ঠাস ঠাস করে 4-5টা গুলি করে দেয় জাঙ্কুক। তারপর ও আস্তে আস্তে বোগামের কাছে যায়, গিয়ে ওর সামনে বসে বলে, আমার ভালো দিকটা দেখে ভেবেছিস আমি খুব দুর্বল? না রে, পাগল না, আমি একটা সাইকো। আমার হবু বউই আমাকে সাইকো নাম দিয়েছে। আমি নিজে আর কি বলবো বল? আমি আগেই বুঝেছিলাম গঙ্গীয়র সাথে কেউ একজন আছে, আর সেটা যে তুই সেটা আগে বুঝিনি। কিন্তু এই তো কিছুক্ষণ আগে যখন গঙ্গীয়র 12টা বাজিয়ে আসি তখন সে তোর কথা বলে দিয়েছে, তোর সব প্ল্যানের কথা বলে দিয়েছে। তোর এই গুন্ডাদের তোর দেওয়া 5 গুণ দামে আমি কিনে নিয়েছি। টাকা সব পারে, কখনো কাউকে ধ্বংস করতে, কখনো কাউকে বাঁচাতে। আজ এই টাকা তোকে শেষ করে দিল, কিন্তু তুই শুরু করলেও শেষ আমি করব, তোর মৃত্যু দিয়ে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি যেন বলেছিলি? আমার তেকে জলেতে ভাসিয়ে দিবি মেরে? ওই ওকে জ্যান্ত জলের নিচে ডুবিয়ে দে, যাতে ও চেয়েও আর উঠতে না পারে। যা। ওকে স্যার। জাঙ্কুক, জাঙ্কুক আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। আমি মরতে চাই না। আমার ভুল হয়ে গেছে জাঙ্কুক। প্লিজ প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দে। তে প্লিজ প্লিজ বলো না, বলো আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। তুই যদি শুধু আমাকে মারতে চাইতিস তাহলে হয়তো ক্ষমা করতাম, কিন্তু তুই ওনার বোনকে ওনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। তোর মৃত্যুই তোর শাস্তি। জাঙ্কুকের লোকেরা বোগামকে নিয়ে যায়। গঙ্গীয়কেও এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে। সবাই চলে গেলে তে কেঁদে জাঙ্কুককে জড়িয়ে ধরে। তে ভেবেও পারছে না যে বোগাম এতটা খারাপ মানুষ যে এভাবে মুখোশধারী হতে পারে তা ওদের জানা ছিল না। তের মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর কোনো ভয় নেই তোমার, বলেছি না তোমার সব শত্রুকে আমি শেষ করে দেব। আপনি সত্যিই অনেক ভালো। এখন ছাড়ো, শ্বশুর শাশুড়ি দেখছে তো। তে লজ্জায় জাঙ্কুককে ছেড়ে দেয়। ওর বাবা মা হাসতে হাসতে এসে বলে, বাবা, তোমার হাতে আমাদের মেয়েটাকে তুলে দিতে চাই। জি আঙ্কেল, অবশ্যই। তার আগে চলুন কলকাতায় যাই, সেখানে ধুমধাম করে আমাদের বিয়েটা হবে। কাল সন্ধ্যায় সত্যি সত্যি আমাদের বিয়েটা হবে। আমি সব ব্যবস্থা করে এসেছি, একটু পরেই হেলিকপ্টার আসবে। তে খুব খুশি হয়ে বলে, ওরে আমার সাইকো বটটা। সবাই তের কথায় হেসে দেয়। এরপর ওরা কলকাতায় আসলে অনেক বড় আর ধুমধাম করে জাঙ্কুক আর তের বিয়েটা হয়। ওরা দুজন শেষমেশ জেনের ইচ্ছেটা পূরণ করতে পেরেছে। ওরা পেরেছে শত বাধা পার করে এক হতে। তে ওর রোমান্টিক সাইকো বরটাকে একদম নিজের করে পেয়েছে। এখন ওদের প্রতিটি মুহূর্ত রোমান্টিক ভাবে কাটে আর শান্তিতে কাটে।